গেছে হজর তো আইতে ও লম্বা জুব্বা আনছে রে ভাই আমি কি জুব্বা ভিনছি এতে 11টা আনিয়া তৈছে গর তৈয়ালে তার হরু ভাই গো কুমকুমা দাঁড়িয়ালা ওকে লাগাইছে একদিন আসর সময় দেখে বড় ভাই জুব্বা লাগাই দেবা যায় মানুষে খালি সালাম দেয় বুঝছো না নিমা কইলো বড় ভাই বিতে কিতা কেরামতি রে খালি সালাম ও বাদে দেখলো না বাদে শার্ট পিন্দিয়া তার বড় ভাই বাড়াইলো সালাম কালাম নাই ও হে কইলো আরে কেরামতি সারা জুব্বা বাইর গেছে কোনো কেরামতি নাই বুঝছনি হে লাগাই দিছে দিন লাগাইয়া বার হইছে বার হইছে বারাই বারাই ঘুরি 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 গেছে কি বাজারও যেমন আপনারা ইনো বাজার কোনখান তারও বেশি তারও মনপুর বাজার ও মনপুর বাজারও যেমন গেল উদাহরণ গেছে গিয়া আলে মাগরিব তুলা আগে গিয়া বাজারও ঘুরা ফিরা করে জুব্বা ফাগুড়ি আসকন লাগাইয়া লইছে বাড়ি না থেকিটা আখতা হলে মনপুর মসজিদ বাজার মসজিদ আজান হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কইল ইয়া আল্লাহ জিন্দেগিত নামাজ পড়ছি না দেখে কি গিয়া আজান দিছে যদি জুব্বা ফিন্দিয়া নামাজও যাই না ই যে ফাগুড়িয়ার জুব্বা তে মুসল্লি বাজারের মুসল্লি ফিটির সামলা রাখতা অত বড় মানুষ আর জুব্বা ফিন্দিয়া বড় আলিম দেখা যায় তুই নামাজ পড়স না এখন ও চিন্তার ফিকির করি আমার ভাই হল আর বুজুর্গ হল গেছে গিয়া মনপুর বাজার মসজিদ নামাজ পড়িত বুঝছো নিমা কিন্তু মসজিদ গিয়া খারে মসজিদর ইমাম সাহেবের একেবারে করে বইছে একটা বেয়ান্তাজ আছে সূরা ফাতিহাও জানে না কিন্তু ইমামের একারে করে বলে ইমামের করে জানটা মানুষ বইতো সেইখান বুঝেও আসেনি না ফাও ফাটা আমার ভাই হল বুজুর্গ হল চুল দাড়ি মুছো ঠিক নাই ইমামর করে বই দিছে রাজাই কুচলিয়া ফারিলাই ফাউর ফাটায় হে ইমামর করে তে ও গিয়া বইছে হে ওলা ইমামর করে আখতাও দেখে আজান আকামর শেষ হইয়ার লেখে কইলে মসজিদ নামাজটা পড়াই করে ইমাম সাহেব তো নাই রে ইমাম সাহেব আই ছুটি তারি ও হে তো করে জুব্বা উবা ভিন্ন সেক্রেটারি কইলা তোমরা এক জাতর মাত ইমাম সাহেব রে ছুটি দিলে কি কইছো তো আল্লাহ হুজুর ফাটাইছেন তাইন পড়াইবা ও জুব্বা আল্লাহর কথা বুঝছনি বা হে সাইরবা সে দেখে খার কথা কই না আর তো আমার কথাও মনে হয় কইল রে বাবা আল্লাহ কিটা লাগিল আইলাম না আমার 14 গুর খবর আমি নিজেও জানি না নমাজ ও কইয়া ফল যার দিনের মন্দ তার রায় তাকায় দেয় কিতা লাগি ভাই নো আইলাম আচ্ছা দেখা দাও ওটা চিন্তা ফিকির করতে করতে আমার ভাই হল আখতাও সেক্রেটারি কইলা ইমাম সাহেব আমরা রে ছুটি আপনি আইছেন যেহেতু আল্লাহ বালা করছে আপনি নামাজ পান্তা পড়াই এটা কয় হইল না রে বা আমি তো কোনো আলিম উলিম নাই আমি কিতা নামাজ পড়াইতাম মানুষে কইলা তুমি হক্কানি আলিম বিনয় প্রকাশ করতে মানে বালা বালা আলিম যে তাই তার ইলমে লড়ে না বড়া থাকে সুবহানাল্লাহ আর আমার লেখা যেটা ওটা ফারিলে ইতরা মুসুদ বুঝছো নি মাত্রা তো বালা আলিম যারা এরা লড়ে না বালা শিক্ষিত মানুষ যারা বালা জ্ঞানী মানুষ যারা উচ্চ বংশধনী মানুষ যারা এটা লড়া বুঝবাইনি এটা লড়িত না বড়া করছিল এখন বইটা তো মানুষের ভাবলা মনে হয় হক্কানি রব্বানি বালা আলিম ওখান ভাবিয়া হয় বালা আলিম তুমি বিনয় প্রকাশ করতে নমাজ পড়া নি লাগবো তামসা করি আগে দিছেন ঠেলামারি এখন যাও নমাজ পড়াও এখন তার 14 গুর খবর হে নিজেও জানে না নমাজ পড়া কিতা পড়িত হইল আল্লাহ কিতা লাগি বাইনো আইলাম রে আল্লাহ হইল আচ্ছা মাগরিবর নমাজ জেহরি কেরাত জোরে জোরে কেরাত পড়া লাগে ছোট কেরাত হইতো যেমন লাখান আসর নমাজ বা জোহরের নমাজ তে মনে মনে ছোট ছোট কেরাত দিয়ে পড়ি লিখি কিন্তু তো আওয়াজ দিয়ে পড়া লাগবে না এখন চিন্তা ফিকির করলো কিতা করা যায় ও পয়লা নিয়ত বানছে আল্লাহু আকবার বান্দে সূরা ফাতিহা পড়ছে সূরা আলহামদু হামদু পড়িয়া ও পয়লা রাখা তো সূরা নাস পড়ি দিছে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়িয়া কাটা ফটা গেছে সৈদা গিয়া কয় সর্বনাশ করলাম কিতারে উঠিয়া তো আর কোনো সূরাও নাই লাস্টর সূরা পড়ি দিছে এখন তো আলিম হইলে বুঝাইলো না উঠিয়া বাদর সূরা পড়িলে নামাজ হইব কিন্তু সুন্নত খিলাফে অসুবিধা নেই নামাজে হইব কোনো অসুবিধা নেই এখান তো আর হে আমার মানুষ বুঝার কথা না কইল রে বা আল্লাহ বাদে উঠিয়া তো আর কোনো সূরাও নাই লাস্ট সূরা যখন পড়িছি ফিটির সামলা মানুষের রাস্তা নাই ও চিন্তা ফিকির করিয়া মানুষের দ্বিতীয় সজ্জা দিছে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা কর মানুষের সুবহানা রাব্বিয়াল আ'লা ত্রইছনা হে মসজিদের মিম্বর ও যে সামনাটা এটা মেহরাবর সাইড গান বাঙ্গা কইল রে বা আল্লাহ যদিও লাশ সূরা পড়াইছো কিন্তু মেহরাবর আগ বাঙ্গা রাখছো ও মানুষের সজ্জা তুইয়া হে টকিং বেল দিয়া এক দৌড়ে একেবারে মনপুর বাজারও মানুষ মক্তদিটা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা কইতে 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 নাকে মুখে রক্ত আকিতার এই ফাজিল ইমামিগু উঠে নাই একগে কইল নামাজ পড়বো নাইলে পড়তাম না দেখি মালাও নুগো আসেই না উগি দিয়া দেখে ইমাম না ও কইল কি করে সজ্জা দেরাই রে মেই নিগু নাই
ও সারা সৈদা তুল্লা তুলিয়া কইলা দোয়া আল্লাহর গজবর গজবে হল কিটা দেখায় কইলা চলো নামাজ পড়তাম না টুকাই গিয়ে খানো গেছে দড়ি টুকাইতে গিয়া দেখেন হে মনপুর বাজার ও খালা বাইঙ্গল লোন ওই যে সবজি দোকান মানুষে কইলা হুজুর আমরা সৈদা তুইয়া তুমিও ওটা খান্ড করলাই হ্যাঁ তো আমরা তুলিয়া দিয়া আইতাই তুমি আল্লাহ আকবার কইলো কইলো মিয়ারা তোমরা ওলা বুঝাইলাম আমি কোনো আলিম উলিম নাই বড় ভাই জুবা ফিন্দি আইছি ইজ্জতর লাগিয়া তোমরা টেলা মারি দিছো আগে আমারে ইমামতি করবা লাগে কিতাব উচ্চ মজা আর জিন্দগি দিতা করবাই আমরা ও দোষা নানি হৌসাই এখন জিও মজলিস যারা আছো বাপ যদি এখন শুনো মারা গেছে তো অন্তনে বা 10 জন 12 জন বা রোজা করবার লাগে শুদ্ধ করি পারবাই পারতা না খালি মসজিদের মেসর গেছে দৌড়াইবাই হুজুর আমার বাপ মারা গেছে আপনি তুলা গুসল খান পর্যন্ত পাইতে পারেন না ও তুলা আগে অন্যতনে বুয়া থাকলাম একবারে আমার মহিলা এখন আছে দুবাইত মারা গেছে অগুত ফোন করে কইছে হুজুর আমার ভাই মারা গেছেন গুসল খিলাতে পাইতাম আপনি তুলা আমার হইয়া দেখ আমি হোয়াটসঅ্যাপে হইয়া দিছি আমার ভাই এখন বুজুর্গ চিন্তা করো খানোর দুবাইত মারা গেছে আর কোনো জিকার ও চিন্তা করো আমরা কোন ধরনের মুসলমান হইলাম বাহ মরি গেলে গুসল দেওয়াইতাম পারি না জনাজা দিতাম পারি না আবার আমরা বলে মুসলমান হায় রে মুসলমান বাড়ির ছোটো একেবারে ফিটির সাল রইত না হাড্ডি কুটি বাঙ্গিয়া পরিষ্কার জুরি করে লিবে এখানে নানি বাড়ি নাই এটা লাগে আমার ভাই হল জানতাম মানতাম আর লগে দিয়ে আমল করতাম আল্লাহ সবরে তৌফিক দেব খোকা আল্লাহুম্মা গুম তোলা ভাঙ্গিব আল্লাহর নবী সবাই কই নূরের সবই গো আপনে নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের সবই গো আপনে নবী আমার নির্দনিয়ার দন আপনে আমার দয়াল নবী অন্ধকারে কয়বরের বাতি আপনে নবী আমার জীবন আর যৌবন আল্লাহর নবী জুরে করবা দোয়া এলা বেঠিন তো কইবা এটা একটাও নাই হাই নুরার মধ্যে হুদ্দাও ছিল্লা নূরের নবী গো আপনে নবী আমার জীবন আর যৌবন হরে রহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের সবই গো আপনে নবী আমার জীবন আর যৌবন হরে দেহিকায় আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা সপিয়া দিল তিনি জীবন আর যৌবন আল্লাহর নবী নূরের সবই গো আপনে নবী আমার জীবন আর যৌবন আপনে নবী আমার নির্দনিয়ার দন সুবহানাল্লাহ আল্লাহ রসুলের শানে কোনো গজল কোনো নাচ গাইলে আপনারা মজা লাগে না খারাপ লাগে ওলা শোনার নবীজি শানে নাচ জীবনে শুনছো না লাস্টে ওয়াজ শেষ করতে সময় জিন্দগি শুনছো না আমার ভাই হল জায়গা ডাটটা লাগি যাবে ও জ্বালা হচ্ছে ডাটটা লাগি যাবে হুজুর আর জিন্দগি তো শুনছে না আস্তা বরাবর কোনো আলিমিকে হয়েছে না সুবহানাল্লাহ অগু হন্তাই নি আগুয়ে এখন না লাস্টে কইব এখন কইলে মজা যাইব গে তুমি বাদে উঠিয়া ফুচুত দিবা সারা সুন্দরিয়া বইবা ইনশাআল্লাহ এখন আমার মা তৈল আমার ভাই খানো মাতো আসলাম কইতে পারবাই হ্যাঁ আল্লাহ সব দেখো ও মাতো আসো না আমার আল্লাহ রব্বুল আলামিন আবার ফরমাইন বান্দা আমি সব দেখি আর সব শুনি আর ভাই হল বুজুর্গ হল আমার নজওয়ান হল রব্বুল আলামিনে ফরমাইন এর বাদেও তুমি তাই জানবার লাগিয়া দেখবার লাগিয়া আমি আল্লাহ ব্যবস্থা করছি রে ভাই আমার আল্লাহ জিগাও কিতাব ব্যবস্থা করে রাখলাই আমার রব্বুল আলামিনে ফরমায় আল্লাহ ফরমাইছেন বান্দা শোনো তোমার দুই খান্দর মধ্যে আমি আল্লাহ দুইজন সম্মানী ফেরেশতা রাখছি রে ভাই এই দুই ফেরেশতায় আমার ভাই লিপিবদ্ধ করতে আসুন খে কিতা করিয়া না করিয়ার আল্লাহ কুরআনের ভাষা দিয়ে আমরা জানায় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম সুবহানাল্লাহ
এই ফরিস্তার নাম হইল কিরামান কাতিবিন। ডাইনদারর ফরিস্তায় পালা লেখন, আর বাউদারর ফরিস্তায় গুনার বস্তুগুলা লেখন। মুসলমান নজওয়ান ভাইয়ান অনুরোধ করি আর তোমরা ভাও কোন দৃশ্য ন, যে সময় গুনাহ করিলাইতাই নিয়ত করছো আল্লাহ আজকে রাত ওয়াজতনে উঠিয়া গিয়া আব্দুল শুকুরর বাড়ির খালা গাই চুরি করিলাইতাম, নিয়ত করছে আর বুঝছনি আধিকার, কিন্তু চুরি করছে না, খালি নিয়ত। নিয়ত করার সাথে সাথে বাউ কান্দার ফরিস্তায় কয় নিয়া আল্লাহ তোমার আব্দুল কুদ্দুসে আব্দুল শুকুর বাড়ির বাতানোর খালা গাই চুরি করিলাইতো, গুনাহ লেখিলাইয়ার। লগে লগে আল্লাহ কয় না, থাম থাম, এখনো তুমি গুনাহ লেখিও না। বলে কেনে? বলে আমার বন্দায় নিয়ত করছে, এখনো চুরি করছে না। সুবহানাল্লাহ। বাইরে তুমি চুরি করিয়া ফেলাইলাই, এর বাদে সময় গুনাহ লেখিলাইতাম, আল্লাহ কয় না, তোরা দমলা হয় তো বন্দায় কুরাইয়া দিব, বলরে স্বীকার করিয়া তওবা করিলাইব। যদি তওবা করিলাই আমার হাতে বানাইল বন্দা, তুই গুনাহ দিয়া গুনার বুঝা দিয়া আমার বন্দাটা আমার কাছে দিও না রে। আমি চাই না আমার বন্দারে জাহান্নামের আগুনে জ্বালাইতা। যার কারণে থাম, যদি বন্দায় তওবা করিলাই আমি আল্লাহ চুরির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর দুই সামানটা ঘুরাইয়া দিলাই। এর বাদে রব্বুল আলামিন ফরমায় আমার বাইরে এই যে গুনাহ বস্তুটা ফট করে লেখা হয় না, কিন্তু তুমি নিয়ত করছো আল্লাহ আমরার মসজিদ ওয়াজর হুজাইতনে নূর আহমদ মোল্লা বেটা আইছে ওয়াজর লাগিয়া, রব্বুল আলামিন আমি ওয়াজর মধ্যে রওনা দিলাম, নিয়ত করছো। নিয়ত করতে গিয়া তোমার বিবি ডাক দিয়া কয় স্বামী আমার, যারা কি তুমি ওয়াজো ধরো তুমি সাদর খানদানে উড়িয়া বইও, মায়ে ডাকিয়া কয় বাবা রে ওয়াজো যারে বুঝলাম, তবে গুয়া আকসা কি লইয়া যা বুঝা বুঝা কতলবা দেখাইস। বাইরে তারা বুদ্ধি পরামর্শ করিয়া তোমারে ফাটাইয়া দিল, তুমি আরায় আবার সময় পড়তে কদমে কদমে আমার ভাই তোমার 10টা গুনাহ মাফ আর 10টা নেকি লেখা হয়। ও মুসলমানের হুয়া তুমি আইতে আসো, আইতে সময় ওয়াজের মাহফিল ভাইছো না, মারা গেছো গেইটো হামাইতেও। বাবা তুমি মারা গেছো, মরতে দেরি, জাহান মরতে দেরি হইছে আমার ভাই, এখন জান্নাতের দরজা খুলতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। ভাই তুমি আরে বই গেছো, বইয়া যেমনে তুমি বইয়া দিয়া নে কিয়ালে হনোয়ার চোখ দিলটারে নরম করে চকুর পানি টলবল করে। আমার আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়া ফরিস্তারে কয় ফরিস্তারে কত রাত আমার মায়ার বন্দাগুল বন্ধ খেনে বইলা এগুনতে টুপা খাইত্রানি না গান বাজনা খতরা। ফরিস্তা কয় আল্লাহ তুমি তো বালা জানো। আল্লাহ কয় আমি জানি মারাইও না, তোমরার মুখ তনে শুনতে চাই। ফরিস্তা কয় আল্লাহ তোমার কুরআনের কথা শুনরা, তোমার মাত কথা কতরা লগে তোমার বন্ধুর মাত কথা কতরা। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফরিস্তার দল তোমরা এরারে বানাইবার সময় নিষেধ দিলাই, আমি বানাইতাম না। আমি আল্লাহ কইলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আজ যে আমি আল্লাহ বানাইলাম, আমার বান্দায় জান্নাত দেখছে বলে না, জাহান্নাম বলে না, আমি আল্লাহরে দেখছে বলে না, আমার বন্ধুরে দেখছে বলে না রে আল্লাহ না। আমার আল্লাহ কয় ফরিস্তা মনে কোনটা আনিও না, তোমরা সাক্ষী রইও। যত জনে কইত্রা এবং হুনত্রা এর জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম। ভাই জিন্দেগির গুনাহ মাফ। এই বদলিস তনে বারইয়া তুমি গেলাই, আমার ভাই হল বাড়ি যাইতে পারলাই মানে মারা গেলাই। আল্লাহর দাতর কসম মুসলমানের হুয়া মরতে দেরি হইব, জান্নাতের দরজা তোমার লাগে খুলতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। তার কারণে আমার ভাই রব্বুল আলামিনে ফরমান বন্দারি এই ফরিস্তাগুলা এইভাবে লেখে নেকি, যখন তুমি করছো নেকির কাম লগে লগে লেখা হইয়া যায়। এখন তো তুমি আইলাই ওয়াজ শুনলাই গেলাই সব শেষ হইল। মায়ে যে তোমারে ফাটাইলা, বিবিয়ে তোমারে ফাটাইলা, বাড়ির কানে বাপে কুদাম দিয়া তোমারে ফাটাইলা। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফরিস্তা মনে কোনটা আনিও না, আমার বন্দায় অন বইয়া শুনিয়া আইয়া যতক্ষণ সওয়াব পাইছে তারে বাড়ির কানে যে সদস্যগুলাই আমার বন্দারে ফাটাইছে তারা বাড়িত বইয়া বইয়া তারা নামায় আমল তখন সোয়া তোমরা লেখিয়া রাখো। সুবহানাল্লাহ।
বাইরে তুমি আইলাই আস্তা ফরিয়ালার মাংস সওয়াবর দাই হইলা এর বাদে রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমাইন ও দুনিয়ার মানুষ শোনো তুমি যত বড় নেকি করো যত বড় তুমি গুনাহ করো যত বড় গুনাহ করো যত বড় যত ছোট তুমি গুনাহ করো আমার আল্লাহ ফরমাইন আমি আল্লাহ তো লিপিবদ্ধ করাই আর ফরিদা লেখরা খালি লেখা নাই রে বাজান আপনি আমার নিজ চোখ দিয়ে আমরা গুনাহগুলা দেখতে ভাই মুরে ভাই কোন দিন হাসরের মাঠ বিচারের দিন কারণ আল্লাহ ইনসাফের বিচার করবা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ইনসাফের বিচার চলবে ইনর মধ্যে আমার ভাই দুনিয়াবি কোনো বিচার নাই দুনিয়ার বিচার হইল সুরজ আলী আয়াস আলী বকালি আপনার খট্টালি গদালা আমার ভাই রসুল আলা মুসলার বিচার বেটির মর হইল 12,000 টাকা বিচারের মধ্যে ভাই এখন শফিস 4,000 টাকা দিলা আর তো মা তুমি 8,000 ছাড়ি দেও ও মুরব্বী ও বাগনা মুরব্বী না ফরমান আল্লাহর বান্দা না ফরমান বেটির মর ছড়াইবার দায়িত্ব আর এই বিচারি তোরে খেরে বানাইলো এটা চলে না আমরা চলো সাইরকে বুঝে তারা ফয়সালা দিলেইবা দিলা 12,000 টাকা মন নিবিল দিলা 5,000 দিলা বাকি আপনার 7,000 তুমি মার দিয়ে এরকম মাইকে দিত খান থেকে গরিব বেটাকে দিত খান থেকে হেঙ্গা করলো কিলা তুই দায়িত্ব তোর লইবা লাগে কইছে হাসরের ময়দানে বেটি যখন মরর আপনার দাবি করব আমার ভাই হল বুজুর্গ হল মুরব্বী সুদা তাই জামাই লইয়া যে কোনটা বিচার হলো সুদা ঠেলা মারি সব জাহান্নামের দোকানি হইব নাউযুবিল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল বিচার তো সহজ নাই আমার ভাই হল তাহলে বড় বুঝিয়া শুনিয়া বিচার করতে লাগে যাই হোক ও সময় আল্লাহ ইনসাফের বিচার করবো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ওকা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ আপনার হাকিম হলর হাকিম ইনসাফের বিচার চলবে আমার ভাই হল অতকান পর্যন্ত বিচার চলবে লাশ মাতে বুঝিলা কোয়া দুনিয়ার জমিন হিঙ্গালা গরুকে আধা হিঙ্গালা গুড়ে মারিয়া ফালাই দিছে হাসরের ময়দান ও যে গুড়ে মারিয়া ফালাইছে গুসা গরু ওকে আল্লাহরে কইব আল্লাহ ওগুর হিং তুমি দিছলাই মারিয়া আমার পেটর ফাত তিয়ার ভাঙ্গে উড়াইয়া জমিন উল্টাই ফালাইছে আল্লাহ কইবে আসানি রে কইজি হয় আল্লাহ গুসা গুর হিং দিবা আর ওগুর হিং নাই কইবা তুই যতখান জুরে তোরে ওকে মারছো তুই অতখান জুরে মার আমার ভাই হল হন মারা হইব যেমনে হন মারাইব আল্লাহ তবারক ওয়া তাআলা কুনতু তুরাব আমার ভাই হল আমার বুজুর্গ হল যেমনে আল্লাহ রাব্বুল আলামিন তবারক ওয়া তাআলার সামনে বিচার হইব আল্লাহ আবার লগে লগে শেষ মাটি জীবনে যাই হোক আমার ভাই অতকান পর্যন্ত বিচার চলবো তাহলে কি তোমারে আমারে আল্লাহ ইনসান বানাইছে আর লগে দিয়া আকল মন আর জ্ঞানী গুণী বানাইছে জিন্নাতর ইনসানের বিচার হইব না ইনশাআল্লাহ কথা লাগি আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন বান্দা খবরদার সাবধান কইয়া দিলাম দুনিয়ার জমিন ফিজলামি করিও না দুনিয়ার জমিন তামসার জায়গা নাই দুনিয়ায় কান মস্কারি ফিস্কারির জায়গা নাই দুনিয়া মুসলমান লাগিয়া কান্দিবার জায়গা আর আমার ভাই হল হাসিও কম কান্দিও বেশি হাদিস শরীফ আইছে আরি দুনিয়া হইল মুসলমান লাগিয়া কয়দখানা অর্থাৎ জেলখানা আর কাফিরর লাগি জান্নাত খানা জুরে হোক সুবহানাল্লাহ তো যাই হোক আমার ভাই হল মাত ধন্যবাদ বলিয়া এখন আমি মেইন মাত আইলাম মেইন মাত হইল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বান্দা শুনো তুমি ছোট গুনাহ করো বড় গুনাহ করো সব ধরা পড়বো এখন কিলা ধরা পড়বো নজওয়ান ভাই সব তুমি তেন কোরআনের মাধ্যমে শুনো রে ভাই আমার আল্লাহ ফরমাইন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله আমার আল্লাহ ফরমায় ছোট তনে ছোট গুনাহ বড় তনে বড় গুনাহ ছোট তনে ছোট নেকি বড় তনে বড় নেকি আমার রব্বুল আলামিনে ফরমায় সব তোমার তান চকুর সামনে দেখা করা হবে আমার বাইরে ওজিন তুজি গুনার বুঝা গুনার নামায় আমল খান যদি আপনারে আমারে আল্লাহ ডাইন হাতের মধ্যে দিয়া দে আমার ভাইজান বাঁচার কোনো রাস্তা নাই রে ভাই আল্লাহর বান্দায় গুনাহ দেখবো আর খান দিব আর আল্লাহর কাছে কইব আল্লাহ কত গুনাহ আমি দুনিয়ার জমিনও কেমনে করলাম আমার আল্লাহ কইব বান্দারে তোর নিয়ত বুঝানি হইছিল তোরে তো জ্ঞান দেওয়া হইছিল তোরে আমি দিমাগ দিলাম চক্ষু দিলাম কানও দিলাম শুনবার লাগি দেখবার লাগি বুঝবার লাগি এখানে বুঝলে না যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কইব আজকে আর আফসোস করি আর লাভ নাই বাইরে গুনাহ দেখবো চকুর ভানে দাঁড়ে পড়বো আমার ভাই হল বুজুর্গ হল উপায় নাই হাতের মাংসগুলা নিজের
মাংস নিজে সিবাইয়া খাইয়া হাড্ডি গুড্ডি বার করি ভালাইব। আমার ভাই হল বুজুর্গ হল, ও কারণে তো আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন, বান্দা তোমারে আমি জ্ঞান দিছি, জ্ঞান দিয়া বুঝো। আমি আল্লাহ চোখ দিছি, চোখ দিয়া তুমি দেখো। কান দিলাম আল্লাহ ফরমাইন, কান দিয়া তুমি শোনো। হাত দিলাম, পাও দিলাম, এইগুলা দিয়া তুমি কর্ম করো। এখনো যদি বান্দা তুমি বুঝো না, তুমি জানো না, তুমি শুনো না, আমি আল্লাহরে দোষিও না। আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে এই ধরনের একটা উপমা দিয়া দিলাম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। তোমার জ্ঞানেও ধরে না, কানেও শুনো না, চৌকেও দেখো না, তোমার বিবেকও ধরে না, বুঝেও তুমি বুঝো না। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, তুমি সাইর পাইয়া জানোয়ার। জানোয়ার হইতে সময় আবার রব্বুল আলামিন তবারক তাআলা কইন, না না আমার জানোয়ারে বুঝে। সুবহানাল্লাহ। জানোয়ারে বুঝেন না, বুঝে না। বাইরে জঙ্গল সাগাইয়া দেখো, আল্লাহ কয় হাতিরি তুমি জঙ্গল থাকিও, লুকালুকির ভিতরে আমার বন্দার ক্ষতি করিও না। বাইরে জীবনে হাতি বাড়িয়া মানুষের ইলেকশন করে না, করেনি। আমার বাইজের আইন বুয়াতা সরে ভাই, যদি আল্লাহর আইন মানতো না, আল্লাহর কানুন যদি মানতো না, আমার বাইরে ও বেঙ্গুল যারা বলা হয়, আমরা বেঙ্গুল হয়, কোন যদি 10টা বেঙ্গুল এখন বাড়িয়ায় আল্লাহর আইন মানে না, তোমারে আমারে আক্রমণ করে, আমি নূর আহমদর ওয়াজার হুনতায় না জাল লইয়া ফালাইবাই, আমি সুদা মাইক ভাঙ্গিয়া ফালাইমু। ঠিক না বেটি? 10টা বেঙ্গুলর সামনে তোমার আমার বেটাগিরি নাই। আর আমার ভাই অকল বুজুর্গ হল তো বড় মুসর বাউগা রাখিয়া কয়, হামসে মোটা কোন হায় মুসর বাউগা রাখবো। আর আমার ভাই হল জানকির গুন্ডামি আর সান্ডামি দেখাইব। আর আমার ভাই হল আমার বুজুর্গ হল বইয়া বইয়া ডাইন পার উপরে উয়া ভাও তুলিয়া গান খায়, সাদের লাও বানাইলে মরে বৈরাগী। আমার ভাই হল বুজুর্গ হল, ও দুনিয়ার মুসলমান, একবারে বালা করে বুঝার কথা, শক্তির কথা, ধ্যানের কথা, কিয়ালের কথা, সঞ্জীবের কথা, জানবার কথা। আমার ভাই লম্বা ঘটনা দেখাই লাভ নাই। জঙ্গল যারা বাঘ আল্লাহ সৃষ্টি করছে, একটা বাঘ যদি আজকে বারোয়ায়, আমার ভাই হল এলাকার কোন মানুষ রাত্রে বিছনার মধ্যে বালিশের মধ্যে কল্লা লাগাইতায় না। ঠিক না বেটি? বাইরে এই যে মাটির তলে যেগুলা সাপ আছে, সাপগুলা যদি বাড়িয়া মিছিল করে যে আমাদের দাবি মানতে হবে, নইলে চাকা ঘুরবে না। আমার ভাই 10টা ফাটুয়া সাপ যদি আক্রমণ চালায়, এই গাঁর মানুষ আমার ভাই দিনের রাইতের মধ্যে আর ঘুম হারাম করিয়া দিব। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনে ডাক দেয়া হয়, ও আমার মখলুক, আমি আল্লাহর আইন মানা লাগবো, আমি আল্লাহর কানুন মানা লাগবো, আমি আল্লাহর আইনের বাড়া তুমি যাইতে পারতাই নাই। আমার ভাই গাফলার আল্লাহ ডাক দেয়া হয়, সব তুমি গাতো থাকবাই, ওই জঙ্গলের শিয়াল আর বাঘ তোমরা জঙ্গল থাকবাই, এই বলা বিল্লুক তোমরা জায়গার মধ্যে চিবিয়া থাকবাই, লোকালুকির ভিতরে আমার বন্দার ক্ষতি করতে পারতাই নাই। আমার আল্লাহর আইন আর কানুন তারা মানিয়া চলে, আমরা আকল আলা মানুষ আল্লাহর আইন মানি না। যেমন আমার ভাই সামান্য তোমার আমার বাড়ি বাসাইয়া দেখো, যেদিন তুমি আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আম গাছ তুমি আম ধরবাই, বাইরে কিয়ামত পর্যন্ত আম গাছে আম ধরবো, খাটল ধরতো না। ঠিক না বেটি? আমার বাইরে খাটল গাছে খাটল ধরে, লেবু গাছে লেবু ধরে, আমার ভাই হল খোলা গাছে তো খোলাও ধরবো। আমার ভাই জিন্দগির মধ্যে আমার ভাই আল্লাহর আইন অমান্য করে না। আমরা জ্ঞানী গুণী আল্লাহর বান্দা হইয়া আল্লাহর আইন মানি না। আমার আল্লাহ রব্বুল আলামিনে তবারক তাআলা বান্দায় বান্দারে আমার হাতে বানাইয়া তোমরা আমি আল্লাহর আইন আর কানুন মানো না, তোমরা লইয়া আমি আল্লাহ বড় টেনশনও আছি। কথা লাগি আমার ভাই হল আমার বুজুর্গ আমার আল্লাহ ডাক দিয়া ফরমায়, তোমরা সাইর পাইয়া জানোয়ার তনে আর বতর হয়ে গেলায়, যেরাই আমি আল্লাহ চিনো না, আমি আল্লাহ মানো না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ ফরমায়, তোমরা সাইর পাইয়া জানোয়ার তনে আর বতর। যেমন আমার বাইরে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবাই, ও
মুসলমান, যারা আমরা কুকুর ফালি, কুকুর ফালা জায়েজ না জায়েজ পরর মাসলা। যারা কুকুর ফালি এরা কৌসাই আমার ভাই হল, এই যে কুকুর যারা ফালি রাত 10টার সময় কুকুরের গলা তনে আপনার রশি ছাড়ি দিলায়, আমার ভাই আপনারা একেবারে হক কথা খান কৌসাই যে বাড়ির মালিক ও মালিক ছাড়া 10টার পরে এই বাড়ির মধ্যে আল্লাহর কোনো বন্দা কি ঢুকতে পারবে? কেন পারে না? কারণ কুকুরে আল্লাহর ডাক দিয়া হয়, আল্লাহ মালিকর খাই, মালিকর খাম কাজ করি, মালিকর খাইয়া আমি নিমক হারামি করতাম পারতাম নাই। যে মালিকর আদার খাই, যে মালিকর খাওয়া দাওয়া করি, চলাফেরা করি, বাড়ি খানোর আল্লাহ আমার মালিকে আমারে ছাড়িয়া দিছে, আর আমার সাথে ঘুমাইতো তার বাল বাচ্চা লইয়া। সুর ডাকাইতে আইলে, লুচ্চা বদমা সকল বাড়ির মধ্যে আইলে, আল্লাহ তুমি আমার জাগাইয়া দিও, আমি অ্যাকশন করবো, আমি এমন অ্যাকশন করবো খাদাইয়া যত সময় ভাই অত সময় তারে কামড়িয়া বলা করবো, যার কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কোন এলাকার মানুষ হইয়া বাড়ি থামাইতে পারে না। যদিও 10টার পরে হামাইতে চায়, আগে বাড়ির মালিক রে পারমিশন লওয়া লাগে, ডাকা লাগে, ওবা শুকুর আলী তোর কুকুরটা সমাল, আমি তোর বাড়ি খানো আইতাম। যেমনে মালিকে আওয়াজ দিব, এ মন্ডল হইয়া ডাক দিব, মাথাটা নত করি দিয়া মালিকর ভার দ্বারা গিয়া খল্লাটা চাকরায়। কারণ ও কথা কুকুরে স্বীকার করে, মালিক আমি সিলিন্ডার করলাম, তোমার সামনে আমার বেটাগিরি নাই। সুবহানাল্লাহ কয়নি না? কয় না? আমার বাইরে অনুযত মানুষ সারা গেল মানত নাই, কিন্তু বাড়ির মালিক বার হইছে মানে, মালিকর ভুয়া ডাক দিছে মানে, মালিকর বিবিয়ে ডাক দিছে কুত্তায় মানে। কুকুরে যদি মালিক চিনে, কুকুরে যদি মালিকর কথা মানে, কুকুরে যদি মালিকর কথা মতে মাথাটা নত করে দিয়া মালিকর ভার মধ্যে ঘষাঘষি করে, তাহলে আমার বাইরে আমরা তো কুকুর নাই, আমরা হইলে আশরাফুল মখলুকাত। আমরা খেনে আমরার মালিক রে চিনি না, খেনে আমরা মালিক রে ডাকি না, খেনে আপনি মালিক রে বুঝি না, খেনে মালিকর কথা মতো চলি না, খেনে মালিক শ্রদ্ধা করি না, খেনে আপনি আমি মালিকর বাসা গুলা বুঝি না রে ভাই। ওটা লাগি আমার আল্লাহ ডাক দিয়া ফরমায়, বালহুম আওয়াল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তোমরা সাইর পায়া জানোয়ার, তনে আরো বরবাদ। ওটা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, সকলের খেদমত অনুরোধ করে দিয়া গেলাম, ভাইজান এই দুনিয়ার জমিন আল্লাহ আমরা রে বানাইছেন ইবাদতর লাগিয়া, ৬০-৭০ বছর জিন্দেগির লাগিয়া। আমার ভাই হল আখিরাতটা হারাইবার চিন্তা করিও না রে ভাই। এই দুনিয়া তোমার আমার খেল তামসা ফুর্তি আমোদর জায়গা নাই, দুনিয়া হইল খান্দিবার জায়গা। ওটা লাগে শাইরে ফরমাইন, দাগা জি লাগানে কি দুনিয়া নিহি, ইয়া ইবরত কি যা है তামাশা নিহি। এই দুনিয়া খেল তামসা ফুর্তি আমোদ করা জায়গা নাই, দুনিয়া খান্দিবার জায়গা। ওটা লাগে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, বান্দা তোমার একমাত্র বানাইছে ইবাদত করতে, তুমি আমি আল্লাহর ডরাও, আর আল্লাহর ডরে তুমি কান্দো। সুবহানাল্লাহ। কবি ফরমায়, ও ফুল ফুল ও ফুল নাহি জিসমে খুশবু নেহি, ও দিল দিল ও দিল নাহি জিসমে খুদা নেহি। সুবহানাল্লাহ। আসলে কথাখান একেবারে ঠিক। আমার ভাই এই ফুলরে ফুল খোয়া যায় না যেগুর মধ্যে খুশবু নাই, ও দিলরে দিল হইতে পারতে না যে দিলর মধ্যে আল্লাহর ডর আর খৌফ নাই। কথা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল, সকলের খেজমত আমার গুজারিশ তারপরে বাইয়াই আমরা রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আশরাফুল মখলুকাত বানাইছি, পয়লা পড়িছি। এর গতিকে আল্লাহ সম্মানী জাতি, ইজ্জতওয়ালা জাতি, জ্ঞানী জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমার বানাইছে। আমরার জ্ঞান আর বিবেক আর আকলটারে আমরা বালা রাস্তার মধ্যে খরচ করি। আল্লাহ আমরা সবরে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল তোরা সুন্দর অনলাইনগুলোকে মাত্র এড করিয়া আমি মুক্তসর দোয়া দিব আপনার সামনে, তোরা সুন্দর করিয়া তোরা জিকে দেও চাই, চোখরে বন্ধ করি মদিনার বা ধ্যান করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এখন আমার ভাই হল তুলা আপনারা জমাইবার লাগে অতখান মাতিলাম গরম করি। এখন অরিজিনাল মাত খানাইতে হনুকাজ যে মাতে আপনার আমার অনেক ফায়দা দিব। আমার ভাই হল আর বুজুর্গ হল মেইন মাত হইল গিয়ে আমরা যে দুজন বুয়াত আছি বা বইছি, আমার ভাই হল আমরা নিয়তরে সফা করি বইতাম। কোকা সুবহানাল্লাহ বইতাম না ইনশাআল্লাহ। নিয়ত সফা করি বোকা, ওয়াজ শুনতে মজা লাগবো, ওয়াজ করতেও মজা লাগবো। হাদিস শরীফ আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রসুলে ফরমাইতরা প্রত্যেক কাম তুমি নিয়তর উপরে দারমাদার। প্রত্যেক কাম কার উপরে দারমাদার? নিয়তর উপরে। নিয়ত যদি সোজা হয় না, নিয়ত যদি সহি হয় না, নিয়ত যদি শুদ্ধ হয় না, মুসলমান কোন কাম শুদ্ধ হইতো না। যদি নিয়ত করছো খাইল আমি মনপুর যাইমু, নতবা খাইলকে আমি শিলচর যাইমু, নতবা হাইলাকান্দি যাইমু, বাইজান একটা জায়গার যদি সিদ্ধান্ত করিয়া রাতকে না লও, সকালে বালা সুঙ্গা খাইয়া ফিটা খাইয়া দুধর হর দিয়ে আপনার বালা করে তাসিয়া আর কোন জায়গার নিয়ত নাই, মুখার মধ্যে গিয়া ব্যাগ লইয়া বার লইয়া বইছো আমি যাইতাম, বেটা জিগা খানো যাইতা হয় কি জানি। আমার ভাই হল আমার বুজুর্গ হল কোন জায়গার নিয়ত নাই, শিলচরের গাড়ি উঠেও নিয়ত নাই, হাইলাকান্দির গাড়ির উঠারও নিয়ত নাই, মনপুর যাইতো গাড়ির উঠারও নিয়ত নাই, সারা দিন বার লইয়া মুখা তাকবো, আমার ভাই জাগা পৌঁছিতে পারতো নাই। পারবো নি? কারণ আমার বাইরে সন্ধ্যার সময় করিয়া ইয়ালে বেটি হয়তো তৈল গেলায় না বলে কোনো গাড়ি উঠবার সুযোগ সুবিধা পাইলাম না। আসলে টুকাইয়া দেখবাই তার নিয়ত সই নাই, কোন জায়গায় যাইতো এটা সিদ্ধান্ত করে ফেলাইছে না, যার কারণে তার যাবা হইছে না। আর যদি নিয়ত করিয়া ফেলায় খালি সকালে উঠিয়া মনপুর যাইতাম, বাইরে গাড়ি গুড়া কোনটাও যদি না পায় হাঁটিয়া হাঁটিয়া গিয়াও মনপুর ভাই পরে ভাই ভাই বই না না কথা লাগি আমার ভাই নিয়তে সহ্য করো। ও কারণে কইছে যদি কোনো আল্লাহর বান্দা এখন ঘর বানায়, বানাইবার সময় নিয়ত করে আল্লাহ আমার বাচ্চাইন্তর লাগি ঘরখান বানাইয়ার, যাতে মারা যাবার পরে আমার বাচ্চাইনতে আমারে গালাগালি না করেন, বাচ্চাইন্তর লাগি সদকা জারিয়া বানাইয়ার, আলিম হল রইতা, ফকির রইতা, আমির রইতা, গাঁর মানুষ খাইতা রইতা, সারায় আরাম করতা। আয় আল্লাহ নিয়ত করি আল্লাহর হস্তে ঘর বানাইয়ার, আমার বাল বাচ্চাইন গুণ বিবি গুন্ডে আমি ও ঘরখানোর মধ্যে সুন্দর করে দিয়া যাইতাম। আর আল্লাহ তুমি আল্লাহ হেফাজতে রাখিও। বাইরে ও নিয়ত করিয়া যদি ঘর বানায় আল্লাহর বান্দা মারা যায়, যতদিন এই ঘরের মধ্যে তার বাল বাচ্চা নাতি নশা রইবা, ইসালে সোয়াবর মতো আমার বাইরে রুয়া খাওয়ার মধ্যে যত সোয়াব হইব, সারা আমার বাইরে যে বান্দায় ঘরখান বানাইয়া খবর গেছে তার খবরও সব পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ।